রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধা কৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আজ কিছু ড্রেস রেডি করেছি, আর এই ড্রেসগুলো কিন্তু অর্ডারেই রেডি হচ্ছে। কিছু ডিজাইনার ড্রেস রয়েছে, কিছু কটনের ড্রেস রয়েছে। একটার থেকে কিন্তু আর একটা কিছুটা ডিজাইন বা কিছুটা তফাৎ রাখার চেষ্টা করেছি। আমি দেখাবো ভিডিওতে যে ড্রেসগুলো কি কি চেঞ্জ করা হয়েছে, কি কি রাখা হচ্ছে। কিছু পরিবর্তন তো করা দরকার, কারণ সব ড্রেস যদি এক রকমের দেখতে হয় সেটাও ভালো লাগে না। আর এটা কিন্তু সব 15 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য রেডি করা হচ্ছে। এটা এক মন্দিরের প্রায় 20টার বেশি সেট রেডি হবে, কারণ ওদের 20টা সেটের পাশাপাশি ওদের 14 নম্বর গোপালও রয়েছে। তো তার জন্য যখন রেডি হবে তো একসঙ্গে 20টার সেট দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু যারা নতুন করে বানাতে চাইছো বা যারা আমার কাছে বানাতে দাও তাদেরও অনেক সমস্যা হচ্ছে যে দিদি একটা ডিজাইন যদি দেখাতে, এটা ড্রেসটা কেমন বানানো যেতে পারে। তো তাদের জন্য কিছু নতুন ডিজাইন, আর তাই ভাবলাম যে 20টা রেডি করে দেখানোর থেকে আমি যে 5টাই রেডি করেছি 5টাই দেখাবো। কিছু এর আগেও আমি দেখিয়েছিলাম, শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, কিন্তু দেখাচ্ছি তখন ভাবলাম যে যেগুলো শর্টে দেখিয়েছিলাম কিছু, তো সেই শর্টগুলো আমি বড় ভিডিওতেও দেখাচ্ছি। আর কোনো ডিজাইনার ড্রেসের আবার হয়তো শ্রীকৃষ্ণেরটা দেখানো হয়নি, রাধারানীটা দেখানো হয়েছিল, সবটাই আমি একটা ভিডিওতে আশা করছি যে দেখাতে পারবো। আর যারা বানাচ্ছো বা নতুন কোনো ডিজাইন খুঁজছো তাদের হয়তো কোনোটা ভালো লেগেও যেতে পারে। তো চলো দেখা যাক যে কেমন কেমন ডিজাইন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কিন্তু অর্ধেকটা কটনের ড্রেস রেডি হবে, অর্ধেকটা হেভি ড্রেস রেডি হবে। আর আমি সেই হিসেবেই ড্রেসগুলো রেডি করার চেষ্টা করছি। কয়েকদিন ধরে একটু কাজটা একটু কম করে ফেলেছিলাম, তবে আবার সেই কাজ স্টার্ট হয়ে গেছে। তো চলো দেখা যাক যে কি কি ডিজাইন রেডি করা হলো, কেমন ড্রেস রেডি করা হলো। আর অনেকেরই মেসেজের উত্তর আমি দিতে পারিনি, তো মানে অনেকেরই মেসেজে চেক করা হয়ে ওঠেনি, সম্ভব হয়নি। তো দেখো এই একটা ড্রেস রেডি করা হয়েছে, যেটা না খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের ড্রেস। দেখো দেখো ড্রেসের ঘেরগুলো দেখছো যে কতটা বেশি ঘের দিয়ে ড্রেসগুলো রেডি করা হয়েছে। এই যে ড্রেসটা রেডি করা হয়েছে এটা কিন্তু 15 ইঞ্চি রাধারানীর জন্য এই ড্রেসটা রেডি করা হয়েছে। যারা ড্রেস বানাতে চাও বা যারা চাইছো যে কেমন ডিজাইন বানাবে, তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, তবে দুজনেরও কিন্তু বুঝতে সুবিধা হবে। তো দেখো এই যে ড্রেসটা স্কাই ব্লু, এটা রাধারানীর জন্য। আর রাধারানীর জন্য যে জামাটা রেডি করেছি সেটা কিন্তু একটু অন্যরকম স্টাইলের, ওপরে ব্লাউজের মতন, আর নিচে কিন্তু দেখছো যে নিচটা কেমন রয়েছে। তো এটা না ঠিক এইভাবে যাবে, আর এইভাবে রাধারানীকে এই ড্রেসটা ধারণ করানো হবে। দেখো এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ এক অন্যরকমভাবেই ড্রেসটা আমি রেডি করেছি। অন্য ড্রেসগুলোর তুলনায় এটা একদম আলাদা ধরনের একটা ড্রেস। দুটো কালার কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। আর এই যে মানে ছবির থেকেও কিন্তু অরিজিনাল আরও বেশি ভালো লাগছে, এতটা সুন্দর লাগছে ড্রেসটা। তো এটা হচ্ছে ওয়াইন কালারের, আর এটা হচ্ছে স্কাই ব্লুর। আর এই ড্রেসটার সঙ্গে দেয়া হয়েছে কিন্তু দুটোই ওড়না দেওয়া হচ্ছে। একটা স্কাই ব্লুর ওড়না দেওয়া হয়েছে, যার সাইডেও এরকম বর্ডার রয়েছে। আর একটা ওড়না দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখো ওয়াইন কালারেরই ওড়না, একদম ম্যাচিং ওড়না। এই দুটো ওড়না কিন্তু এই ড্রেসটার সঙ্গে দেয়া হচ্ছে। তো এগুলো কিন্তু সব ডিজাইনার ড্রেস। আর নর্মাল ড্রেসও দেখাবো, সব রকমের ড্রেস দেখাবো, তবে ডিজাইনার ড্রেস এগুলো না ড্রেসের মানে একটু প্রাইসগুলো একটু বেশি পড়ে। আর আমার কাছে কিন্তু অনেক রকমেরই কাস্টমার আসে যারা একটু কম বাজেটের মধ্যেও, মানে বাজেটের ওপরে ডিপেন্ড করে কিন্তু ড্রেসটা রেডি হয়। অনেকটা কম বাজেটের মধ্যেও ড্রেস রেডি হয়, আবার যারা হেভি ধরনের ড্রেস চায়, খুব ভারী ধরনের ড্রেস চায়, তাদের জন্যও কিন্তু হেভি ডিজাইনের ড্রেস রেডি করা হয়।
তো দেখো এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের জন্য ধুতি, ধুতিটা কেমন ডিজাইন হয়েছে দেখো, যে সামনে না এইভাবে দেয়া হয়েছে শ্রীকৃষ্ণ ধারণ করার পরে, যখন এটা সামনে ফ্রন্ট সাইডে কিন্তু এটা পরিষ্কার যেন বোঝা যায়, তো সেইভাবে সুন্দরভাবে এটা শ্রীকৃষ্ণকে পরিয়ে আর তার উপরে এই যে জামাটা না এটা পরাতে হবে। দেখো জামাটাও কিন্তু আমি একটা অদ্ভুত ডিজাইনেও করেছি, বেশ সুন্দর লাগছে। তো দেখো এই যে জামাটা না সামনে দেখছো যে জামাটা এখান থেকে একটু রাউন্ড রয়েছে, তো এটার বেশ খুব সুন্দর লাগবে। ভেবেছিলাম যে রাধারানীর মতন এখানেও কিন্তু এগুলো একটু লং করব, তাহলে দেখছি যে তখন এগুলো না ঢাকা পড়ে যাবে। তো তার জন্য আমি লং না করে এটাকেই একটু অন্যরকম ডিজাইন বানিয়েছি। আর শ্রীকৃষ্ণের জন্য কিন্তু এখানে যেগুলো দেয়া হচ্ছে সেটা হচ্ছে একটা গলবস্ত্র দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম ড্রেসের ম্যাচিংয়ে এই গলবস্ত্র দেওয়া হয়েছে। আর এছাড়া তো রয়েছে পাগড়ির কাপড়, পাগড়ির কাপড় থাকে। আর দেখো যে মাথার যেগুলো দেয়া হবে, যেগুলো এটা যেহেতু একটা ডিজাইনার ড্রেস, তো এখানে না এইভাবে সবসময় চেষ্টা করি যে যে ড্রেসটা বানাচ্ছি সেটা যেন সুন্দর হয়, একটার থেকে আর একটা ডিজাইন যেন আলাদা হয়। তো দেখো এটা না ঠিক এই রকমেরই এর লুকটা আসবে। তো এটা গেল রাধা কৃষ্ণের ড্রেস, আর এটা স্কাই ব্লু আর ওয়াইনের দুটো কালার কম্বিনেশনে। কিছু ড্রেস আমি প্যাক করেও রেখে দিয়েছি, কিন্তু আমি যদি না ড্রেসগুলো খুলে দেখাই তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, তাই আমাকে আজ ড্রেসগুলো খুলেই দেখাতে হবে প্যাকেট থেকে। তো দেখো এটা হচ্ছে রাধার বাল রাধারানীর ড্রেস, তো এটা যেহেতু বাঁধা নেই, আর দেখো এগুলো না আমরা পরাতে গেলে কিন্তু খুলে চলে যেতে পারে, তো এরকমভাবে বানিয়ে দিয়েছি যাতে না আর খুলে যায়। তো সময় হলে চেষ্টা করি এভাবে বানিয়ে দিতে, সব ক্ষেত্রে আবার সম্ভব হয় না। তো দেখো এটা রাধারানীর বাল রাধারানীর জন্য, তবে এর যে দুপাট্টা এখনও রেডি করা হয়নি। আর উপরের জামাটা দেখছো যে এটা ঠিক এইভাবে আসবে, এটা রাধারানীর ড্রেস। আর ব্যাক সাইডে কিন্তু না সবার কিন্তু কটনের অস্তর ইউজ করা হয়েছে, এখানে সবগুলোর কিন্তু কটনের দেয়া হয়। আর দেখো এটা হচ্ছে গোপালের জন্য ড্রেসটা, তো দেখো এটা আমাদের 8 নম্বর গোপালের জন্য ড্রেসগুলো। আর একটা কথা, যারা বড় ঘের পছন্দ করো তাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যারা ঘেরটাকে একটু ছোট বানাতে চাও, অনেকের থাকে না যে ঠাকুর ঘরের মধ্যে হয়তো অনেকটা বেশি জায়গা থাকে না, তো তখন বড় ঘের হলে তখন অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে না যখন তোমরা অর্ডার দেবে বা যখন কারোর কাজ শুরু হবে, যখন কারোর কাজ শুরু হয় আমি কিন্তু তার সঙ্গে পার্সোনালি এই ড্রেস ব্যাপারে কথা বলে কিন্তু আমি ড্রেসের কাটিং থেকে স্টিচিং এই সব ব্যাপারগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করি। আর ওই সময় চেষ্টা করি অন্তত যে ড্রেস বানাচ্ছে তার পছন্দ অপছন্দটা জেনে ড্রেস বানানোর। তো সেক্ষেত্রে আমি যখন কন্ট্যাক্ট করব বা যারা অর্ডার যখন দিচ্ছ তখন কিন্তু আমাকে এই ব্যাপারে একবার মনে করিয়ে দেবে যে তোমাদের ঘেরগুলো কেমন লাগবে। আমি অবশ্যই আমি জিজ্ঞেস করব, কিন্তু অনেকের যাদের পেস বেশি থাকে না তাদের জায়গাটা ভরে নেয়, ঘেরগুলো তো অনেকটাই বড় দেখতে পাচ্ছ যে অনেক বড় ঘের, হয়তো ছবিতে না এগুলো ছোট লাগে কিন্তু অনেকটা বড় ঘের। তো যাদের ছোট ঘের লাগবে তারা এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। দেখো আমি এবার প্যাকেট থেকে আমাকে দেখাতেই হবে, আমি এটা আর প্যাকেট থেকে বের করছি না। এই যে হেভি ড্রেসটা আমি রেডি করেছি, আর এটা আমি শর্ট একটা বানিয়েছিলাম, তো শর্ট থেকে আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা কিন্তু না একটা হেভি ডিজাইনের ড্রেস রেডি করা হচ্ছিল। আর সাইডে তোমরা এর কমপ্লিট লুকটা দেখতে পাচ্ছ, যেটা রাধারানীর ড্রেসও রয়েছে, শ্রীকৃষ্ণের ড্রেস রয়েছে, এটা কিন্তু হেভি ড্রেসের মধ্যে পড়ে, কারণ এটা কলি ডিজাইন করে ড্রেসটা বানানো হয়েছে, সাথে দুটোই ওড়না দেওয়া হয়েছে। আর
ওড়নার সাইডের বর্ডারগুলো দেখছো যে কতটা সুন্দর করে এর ফিনিশিং রয়েছে। কাজগুলো সুন্দরভাবে বানানোর চেষ্টা করি যাতে সবার যেন খুব পছন্দ হয়। আর এটা শ্রীকৃষ্ণের ড্রেস রয়েছে। আর দেখো এখানে ধুতি দেওয়া হয়েছিল, এখানে মাথার যে পাগড়ির যে ফ্যানগুলো দেয়া হয় না, সেগুলো কিন্তু আমি গার্ডার দিয়ে আটকে রেখেছি, কারণ ওগুলো যখন যাবে তখন কিন্তু ছড়িয়ে পড়লে এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, বা কোনোভাবে চাপের মধ্যে পড়লে ওগুলো কিন্তু ভাঁজগুলো এলোমেলো হয়ে যাবে। তাই আমি কিন্তু এইভাবে এগুলো আটকে রেখেছি। তো এখানে 3টে ফ্যান রয়েছে। আর এটা দেখলে, আর এর সাথে সাথে গোপালদেবের ড্রেস আছে, তাই কিন্তু আমি কলি ড্রেসগুলো না এইভাবে আটকে রেখে দিয়েছি, ওটা আমি ছড়াতে দিইনি। দেখো আমি দেখালাম যে ড্রেসটা কেমন লাগবে, ড্রেসটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম। এটা কিন্তু হেভি ড্রেসের মধ্যে রেডি হয়েছে। আর এই দেখো এই একটা ড্রেস রয়েছে, এই ড্রেসটা অনেকে ভীষণ পছন্দ করেছো, অলরেডি এর অর্ডার রয়েছে যে এই ড্রেসগুলোই রেডি করা হবে। আর এইটা দেখছো, এটাও কিন্তু 8 নম্বর গোপালের জন্য। এটা এই এটা রাধারানীর জন্য, কিন্তু এর সঙ্গে যে দুপাট্টাটা সেটা কোনো কারণে আমি এর মধ্যে রাখিনি, যার জন্য আমি দেখাতে গিয়ে আমার মনে হলো। আর এটা কিন্তু গোপালের জন্য, তো ওর জায়গা হচ্ছিল না বলে আমি এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। আর দুপাট্টা যেহেতু দেয়া হয়নি বলে আমি এটা এখনও পর্যন্ত খুলিনি। আর ওই ফেব্রিকটাও এতটা সুন্দর লাগছে না, মানে কয়েকজন ওর ফেব্রিকটাও নিয়েছে। তো আমার কাছে যদি কোনো ফেব্রিক অ্যাভেলেবেল থাকে তো আমি চেষ্টা করব যে সেই ফেব্রিক দেওয়ার, কিন্তু যেটা হয়তো আমাকে অনেকটা কস্টলি প্রাইস দিয়ে নিয়ে আসতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমি নিজেও বারণ করব যে না এই ফেব্রিক দিতে পারবো না। কিন্তু যেটা আমি সহজে পেতে পারি বা আমি পেয়ে যাব, সেই রকম ফেব্রিক হলে আমার কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই দিয়ে দেবো। আর এই দেখো এই যে ড্রেসটা, এটা কিন্তু রাধারানীর লেহেঙ্গা রয়েছে। এই ড্রেসটা দেখো আমি শর্ট ভিডিও থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যদি বড় ভিডিওর জন্য বানিয়ে রাখতাম তাহলে অসুবিধা হতো না। তো এই যে ড্রেসটা রেডি করা হয়েছে, এটা দুর্দান্ত একটা কালার, বর্ডার দিয়ে কাজ করা হয়েছে অনেকটা। আর শ্রীকৃষ্ণের জন্য কিন্তু পটকা দেওয়া হয়েছে সাইডে। আমি ছবিটা মানে কমপ্লিটের যে লুকটা সেটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু শ্রীকৃষ্ণের জন্য পটকা দেওয়া হয়েছে, আর পাগড়ির জন্য এখানে কিন্তু ফ্যানও বানিয়ে দেওয়া হয়েছে, পাগড়ির কাপড় দেওয়া হয়েছে। এটা গেল শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের কমপ্লিট সেট। এবারে দেখাবো কটনের কিছু সেট, আগেও দেখিয়েছিলাম। তো দেখো কটনের সেট, এটা আমি প্যাকিং করেও রেখেছি, কিন্তু এটা না খুলে দেখালে হয়তো বুঝতে পারবে না। তো এটা আমি শর্টে দেখিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে না রাধারানীর লেহেঙ্গা। আর এই লেহেঙ্গাটা অনেকেই পছন্দ করেছো। এটা বানানো যাদের 12 ইঞ্চি বা 15 ইঞ্চি ঠাকুর তাদের জন্য কিন্তু বানানো যাবে, কিংবা গোপালদের জন্য বানানো যাবে, কারণ 18 ইঞ্চি বানানোর জন্য যতটা কাপড়ের দরকার ততটা হয়তো হবে না, কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগবে। এটা একদম কটনের আর ভীষণ সুন্দর ড্রেস। কটন হলেও সেটাকে সুন্দরভাবে কিন্তু বানানোর চেষ্টা করি। আর কালারফুল লেসও লাগানো হয়েছে, অলরেডি দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর কালারফুল লেসও দেওয়া হয়েছে এটার সাথে। এটা রয়েছে, আর এটা রাধারানীর ব্লাউজ রয়েছে এই ড্রেসের সঙ্গে। আর রয়েছে এই দুপাট্টাটা, দেখো এই দুপাট্টা রয়েছে রাধারানীর ড্রেসের সাথে। এটা কটনের ড্রেস। আর শ্রীকৃষ্ণের পাজামাটা অন্য স্টাইলে বানানো হয়েছে, অলরেডি দেখতে পাচ্ছ যে এটা একটু অন্যরকম ডিজাইনেই বানিয়েছি। ব্যাক সাইড দিয়ে কিন্তু কমপ্লিট ওপেনও করা যায়, কোমরের দড়িও রয়েছে। তো এটা শ্রীকৃষ্ণের পাজামা, আর জামাটাও কিন্তু একটু অন্যরকম ডিজাইনের জামাটা বানানো হয়েছে, মানে জামাটা একটু লং হবে, ঠিক এরকম এসে পড়বে জামাটা। দেখো একটু লং হবে, ঠিক এত দূরে আসবে জামাটা। আর পাগড়ির জন্য এগুলো দেয়া হয়েছে, আর পাগড়ির কাপড় দেয়া হয়েছে, 2 রকমের কাপড়ও রয়েছে। আর এটা রয়েছে শ্রীকৃষ্ণের জন্য একটা গলবস্ত্র। তো এটা গেল আমাদের রাধা কৃষ্ণের আরও একটা সেট। আর যেটা গোপালদের জন্য যেটা রেডি করা হয়েছে, দেখো এই গোপালদের জন্য কিন্তু
এখানে সুতির ড্রেস রেডি করেছি। গোপাল আর বাল রাধারানী দুজনের কিন্তু একই রকমেরই ড্রেস। এই কি বাল রাধারানীর ড্রেসের সাথে দুপাট্টা আছে। তো দেখো, যখন সবগুলো দেখানো হচ্ছে তো ভাবলাম যে এই সেটের সব কটাই দেখিয়ে দিই। আর আমার এখানে দেখছো যে যেগুলো আমি ওপরের অ্যাটাচ করেছি চলিগুলো, সেগুলো একটু অন্যরকম ডিজাইনে রয়েছে। সামনে কিন্তু জয়েন্ট থাকবে না, এখানে কিন্তু কোনো রকম জয়েন্ট থাকবে না। এখানে এটা কিন্তু খোলা। আর এটা এই লুকটা কিন্তু অনেকেই পছন্দ করেছো, অনেকে ভীষণ রকমভাবে ওটাই বানিয়ে দিতে বলো। তো আমি যেহেতু গোপালের ড্রেসগুলো অতটা বেশি বানাই না, কিন্তু যারা বলে যে এইভাবে বানিয়ে দিতে, আবার চেষ্টা করি তাদের ঠিক সেইভাবে বানিয়ে দিতে। কিন্তু যখন খুব ছোট ছোট ড্রেস হয়ে যায় তখন কিন্তু ওইভাবে বানিয়ে দিতে সমস্যা হয়। আর দেখছো যে ড্রেসটা এরকমই হবে। এটা কিন্তু রাধারানীর সেমি ড্রেস, জাস্ট ছোট্ট, সামান্য একটু ছোট। তো এই হয়েছে। আর রাধারানীর ড্রেসের সঙ্গে কিন্তু দুপাট্টা রয়েছে। দেখছো, রাধারানীর ড্রেসটা কিন্তু আমি খুললাম না। এই হচ্ছে রাধারানীর ড্রেসের সাথে যে দুপাট্টা। এবারে দেখাবো আরও একটা ড্রেস। এটা আমি দেখিয়েছিলাম। এটা কিন্তু রেড কালারের একটা ড্রেস, যেটা প্রথমেই আমি খুলছি যে গোপাল আর বাল রাধারানীর যে ড্রেসটা আছে। তো বাল রাধারানীর ড্রেসটা থাক। তো দেখো, এই যে এর ফ্রন্ট সাইডের ডিজাইনটা দেখো, একটা ড্রেসের থেকে না আর একটা ড্রেস সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করি। তো দেখো, আগে যে সামনের ফ্রন্ট সাইডটা একরকম ডিজাইন ছিল, আবার এবারে যে ফ্রন্ট সাইডটা দেখছো সেটাও কিন্তু একটা আলাদা ডিজাইন রয়েছে। তো এখান থেকে এটা কাঁধে বেঁধে দেওয়া যায়, ব্যাক সাইডে পুরো ওপেন থাকবে। আর বন্ধুরা, এই যে কটন ড্রেসের না, এটা কিন্তু তুমি সারা বছর পরাতে পারবে। কারণ এটা যখন শীতকাল আসে সেই সময় আমরা গোপালদের যখন সোয়েটারও পরাই, সেই সময় কিন্তু না তলায় এরকম একটা সুতির কাপড় পরিয়ে দিয়ে ডাইরেক্ট তো গোপালদের সোয়েটার পরানো হয় না। তো সেক্ষেত্রে একটা সুতির জামা পরিয়ে দিয়ে কিন্তু তার উপরে সোয়েটার পরানো যায়। আবার গরমকালে শুধু এই সুতির ড্রেস পরিয়ে রাখা যায়। তো সুতির ড্রেসটা এমন একটা ড্রেস যেটা না সারা বছর কাজে আসে। তো দেখো, এখানে এই যে জামাটা এরকম ঘিরে গেল। আর দেখো, এই যে ওপরের চলিটা ঠিক এরকমভাবে থাকবে। আর তোমরা দেখবে যে লেসগুলোও কিন্তু এখানে চেঞ্জ করে করে লেস দেওয়া হয়। কোনো পেপার ধরনের লেস থাকে সেটা নয়, এটা কিন্তু একদম কটনের লেস ব্যবহার করি। যাদের মানে চেষ্টা করি যে একটা ড্রেসের থেকে আর একটা ড্রেসের লেস বর্ডার সেগুলো যেন ডিফারেন্ট থাকে, সবটা একই রকম না রাখার চেষ্টা করি। তো এর জন্য আমাকেও অনেকটা বেশি লেসের স্টক করে রাখতে হয়, যে একটার থেকে আরেকটা যেন আলাদা থাকে। বিশেষ করে যাদের যখন একসঙ্গে অনেক ড্রেসের বানিয়ে দিতে হয়, অনেকগুলো ড্রেস বানিয়ে দিতে হয়, তো তখনই এই ব্যাপারটা বিশেষ করে মাথায় রাখতে হয়। তো এখানে লেসটাও কিন্তু আমি অন্যরকম রেখেছি। তো এটা এই লেস দিয়ে সম্পূর্ণ সেটটাও হয়েছে। এটা গোপালের ড্রেস দেখালাম, আর এটা কিন্তু রাধারানীর ড্রেস আছে, তার সঙ্গে কিন্তু দেখছো যে অর্নাই আছে। আর দুজনেরই ফ্রন্ট সাইড একই রকম করেছি। আর দেখো, এটা আমাকে হয়তো আগে বড় ভিডিও বানিয়ে নিলে আমাকে আর এভাবে দেখাতে হতো না। যাই হোক, এটা হচ্ছে এখানে না রাধারানীর আবার ড্রেসের ডিজাইনটা একটু আলাদা। দেখো, এটা রাধারানীর কিন্তু ঘের। আর দেখো, রাধারানী তো যে লেহেঙ্গাটা পরে থাকে, লেহেঙ্গাটা কিন্তু না পরিয়ে যখন রাধারানী দাঁড়িয়ে থাকবে তখন দেখো ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যাবে। রাধারানী তো ছোট গোপালদের যেমন ড্রেস ছড়িয়ে থাকে সেরকম থাকে না, তবে হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণভাবে দেখো ড্রেস দেখছো অলরেডি যে কতটা ছড়ায়। ব্যাক সাইডে তোমরা আটকে দিলেও কমপ্লিটভাবে ব্যাক সাইড কিন্তু কভার করে। এমনটা নয় যে ড্রেসটা ব্যাক সাইডে কভার করে নিই, কারণ এটা দাঁড়িয়ে থাকা রাধারানীর জন্য। এটা গোপালদের যেমন পুরো ছড়িয়ে থাকে, রাধারানীর কিন্তু যেহেতু দাঁড়িয়ে থাকবে, তো সেই ক্ষেত্রে এই ড্রেসটা কোনো রকমভাবে ব্যাক সাইডে যে ঢেকে থাকবে না, খোলা থাকবে, সেটা একদমই নয়। দেখছো, তো ড্রেসের সঙ্গে চলিটার যে খেয়াল রাখা হয়েছে সেটা হচ্ছে একটু লং বানিয়েছি, হাতটা একটু বড় রেখেছি, যেমন ওই 3/4 টাইপের হাতটা থাকবে।
আর দেখো ড্রেসটার ওপরে চলিটা না এইভাবে এসে পড়বে, তাই এটা না একটা মানে বেশ সুন্দর একটা লুক দেবে। তো আমি অনেক ভেবে ড্রেসগুলো একটার থেকে আর একটা আলাদা করার চেষ্টা করেছি। আর এখানে রয়েছে ওড়নাও রয়েছে, এটা রাধারানীর জন্য। আর বন্ধুরা শুধু আমার ডিজাইন নয়, তোমাদের পছন্দের যে কোনো ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন বানাতে পারো। এমনটা নয় যে আমার নিজস্ব কোনো ডিজাইন ছাড়া আমি বাইরের কোনো ডিজাইন করতে পারবো না। তোমাদের যেমন ডিজাইন পছন্দ, যেমন ধরনের ড্রেস পছন্দ, তোমরা সেইভাবে স্ক্রিনশট নিতে পারো বা আমার সঙ্গে শেয়ার করতে পারো যে আমার এই ধরনের ডিজাইনের ড্রেস বানিয়ে দিতে হবে। আমার কাছে যে ড্রেসগুলো রেডি হয়, অধিকাংশ কাস্টমারের পছন্দ করাই ড্রেস রেডি হয়। আর তারা কিন্তু তাদের পছন্দের যেটা ভালো লাগে তারা কিন্তু জানিয়ে দেয়। অনেক কাস্টমার থাকে যারা কিন্তু তাদের পছন্দটা বলে দেয়। তো যেমন এই ড্রেসগুলো যখন রেডি হচ্ছিল আমাকে কিন্তু জাস্ট বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার পছন্দ মতন ড্রেস বানিও। তো আমি চেষ্টা করছি, কিন্তু ওই কথাতে না তখন মনে হয় যে দায়িত্বটা আরও বেশি বাড়িয়ে দিল, কারণ আমার পছন্দের বলেছে, তার মানে ড্রেসের মধ্যে ডিজাইনগুলো কিন্তু একটার থেকে আরেকটা একটু আলাদা করতে হবে। তো আমি সেই ব্যাপারে খেয়াল রাখি। আর দেখো এখানে ধুতি দেওয়া হয়েছে, ধুতিটা কেমন দেখছো? আর ধুতির সঙ্গে কিন্তু না কোমর কাঁচনি আছে, দেখো এইভাবে ছোট্ট কোমর কাঁচনি। তো এটা ড্রেসের আরও একটা অন্যরকম লুক দেয়। এখানে স্লিপলেস শ্রীকৃষ্ণের জন্য জামাও রেখেছি, তো এটাও বেশ সুন্দর লাগবে, পাগড়ির কাপড় রয়েছে। আর এখানে কিন্তু আমি পটকা দিয়েছি, দেখছো যে এগুলো পটকা দেয়া হয়েছে, পাগড়ির কাপড়গুলো দুটোই দেয়া হয়েছে, যেহেতু কটনের তাই খুব বেশি দেয়া হয়নি। তো একটার থেকে একটা আলাদা রাখার চেষ্টা করি, ডিজাইন আলাদা রাখার চেষ্টা করি, কাস্টমারের পছন্দের ওপর খেয়াল রাখি, কোয়ালিটির ওপরে বেটার থেকে বেটার করার চেষ্টা করছি। তো আপাতত দেখালাম যে কটা ড্রেস রেডি হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর যে ড্রেসটা তোমাদের ভালো লাগছে তারই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো পরের কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।